মুসলমান জাতি তাদের নিজেদের কর্মদোষে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি, তারা কোরআন পড়ে আর কোরআনের বিরুদ্ধে এবং সৃষ্টিকর্তার বিরুদ্ধেই প্রতারণা করে, বেঈমানি করে, মুনাফিকি করে। তার প্রমাণ আমি কোরআন থেকে দিয়ে দেবো যে কোরআন তারা পড়ে, এই কোরআনতেই মানুষকে ধোঁকা দেয়। যেমন সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। কিন্তু আমাদের যারা ধর্মগুরু, কেউ কাজ করে খেতে চায় না, কেউ ব্যবসা করে খেতে চায় না। নামাজ শেষে একটা দান বাক্স পাঠাই দেয়, তাতেই তাদের সব কিছু হয়ে যায়। কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট তো তারাই। কারণ কি, তারা ধোঁকাবাজ। তারা বলে যে সৃষ্টিকর্তা আল্লাহ তার নূর দ্বারা শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করছে, আর নবী মোহাম্মদকে নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে, আর কয়েকজন খলিফা সৃষ্টি করছে। এটা হচ্ছে দুনিয়া। তার মানে কি, তাদের দুনিয়াটা হচ্ছে আপনার লেবানন, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, মিশর, সৌদি আরব। এইটা হচ্ছে তাদের দুনিয়া। তাদের দুনিয়াটা খুব ছোট, এতটুকু। শুধুমাত্র এই কয়েকটা মানে 5-6টা রাষ্ট্র মিলে তাদের দুনিয়া। অথচ পৃথিবীটা যে বিশাল সেটা তারা দেখে, সেটা কিন্তু তারা দেখে, কিন্তু তারা সেটা স্বীকার করে না। তার মানে কি, তাদের ভিতরে এত হিংসা, এত ঘৃণা, এত নির্বুদ্ধিতা জমা আছে যে তারা ভ্যানিশ হয়ে যাবে তাদের কর্মের কারণে। দেখবেন যে শতকরা 98% মানুষ কোরআন সম্বন্ধে জানে না। নিশ্চিত, আমি নিশ্চিত করে বলতেছি, জানে না। হ্যাঁ, কিছু মানুষ কোরআন শরীফ পড়তে পারে কিন্তু তার অর্থ জানে না, অথচ তারা বিরাট বুজুর্গ। কারণ কি, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে জান্নাতের লোভ। জান্নাতে গেলে ওই যে পাখির মাংস, মান্না সালোয়া, হুর গেলেমান, শুধু এই লোভেই তারা নামাজটা পড়ে। আবার এই 5 ওয়াক্ত নামাজ আপনি কোরআনে পাবেন না। এটা নিয়ে খোদ সাধারণ মানুষ তো বাদই দিলাম, আলেমদের মধ্যে মতভেদের অন্ত নাই। সূরা আনামের 92 আয়াতে সম্ভবত এরকম আছে, ভুল হতে পারে আমার, যে নবী এসে কোরআনে বলা আছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে সভয়ে স্মরণ করবে, সকালে ও বিকেলে। তাহলে সকালে আর বিকেলে যদি আমি স্মরণ করি, তাহলে সারাদিন কাজ তাহলে মিলে গেল, পুরো 24 ঘন্টা পার হয়ে গেল, তাই না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কাজ করতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আপনারা জানেন যে তার চাচাদের সাথে ব্যবসা বাণিজ্যে যেতেন। তিনি গরু চড়াইতেন, ছাগল চড়াইতেন, যাই কিছু একটা করতেন সেই টনটনে রোদের ভিতরে। তারপরে তিনি ছোটোবেলা যুদ্ধে যেতেন চাচাদের সাথে, স্বাস্থ্য ভাইদের সাথে। তারা তো যুদ্ধ করতো, আর তিনি কি করতেন, তিনি তো ছোটো মানুষ, তিনি পিছন থেকে ওই পানি খাওয়াতেন, ওই তীরটা ধনুকটা কুড়ে এনে দিতেন, এই তো। কিন্তু আমাদের আজকালকার ধর্ম ব্যবসায়ী যারা, তারা কি এগুলো করে না। তারা বলে যে নোটে আপনি কোনো চিন্তাই করবেন না, শুধুমাত্র একবার বলবেন কলেমা বললেই একদিন না একদিন জান্নাতে চলে যাবেন। আপনি যত পাপ করেন পাহাড় পরিমাণ যদি পাপ করেন, নো টেনশন, খালি হজে যাবেন, হজে গেলে সব পাপ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে আপনি দেশে ফিরে আসবেন। কত বড় চরম ধোঁকাবাজি! তো মানুষ লোভে পড়িয়া টাকা টুকু কর্জ করিয়া, জমি বিক্রি করে, গরু বেচে, ঘর বিক্রি করে হজে চলে যায়। লাভ হয় কার? ওই হুজুরের। যে পাঠায় হজে সে পায় 10,000 টাকা কমিশন, মাশাআল্লাহ, তার 2 মাস চলে যায় বা 3 মাস চলে যাবে। কারণ বউ থাকে তো গ্রামে। ভণ্ডামি, পুরোপুরি ভণ্ডামি। কলেমা পড়লেই জান্নাত চলে যাবে না। নামাজ পড়লে জানা যাবে? আছে কোরআনে, থাকলে আমার কমেন্ট করে জানায়েন, আমি আপনার উত্তর দেব। রোজা তো পৃথিবীর বহু মানুষে থাকে।
হজ করলে জান্নাত চলে যাওয়া যাবে? কোরআন তা বলে নাই। কোরআনে বলছে যে যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে এবং যারা সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত। একটু সূরা বাকারার ৬২ নম্বর একটা পড়ে দেখেন, জান্নাত কাদের জন্য। এভাবে আমি হ্যাঁ এইটার বিষয়, কিন্তু যাও মূল কথা আসি। এটা আছে মূল কথা, এত সময় তো মানে ফালতু কথা বললাম আর কি। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব ৩৬০ কোটি বছর। মানুষের আবির্ভাব ৮০ লক্ষ বছর, ৫০ লক্ষ বছর, মতান্তরে ২৫ লক্ষ বছর নিশ্চিত। আপনারা ইদানিংকালে মালয়েশিয়ার যে দ্বীপ অঞ্চল, মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলে একটা নদীর গভীরে কিছু প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গেছে। প্রচুর প্রচুর প্রায় ৬,০০০-এরও বেশি, ৬,০০০-এরও বেশি এই মানুষের ব্যবহৃত চুড়ি, মানুষের ব্যবহৃত আংটি, মানুষের হাড়, মানুষের মাথার খুলি, ঠিক আছে? এইগুলো আপনি কীভাবে অস্বীকার করবেন, তাই না? তো এখানে সেই যারা এগুলো আবিষ্কার করছেন তাদের ধারণা যে এগুলো প্রায় ১৪ লক্ষ বছর আগের পুরাতন। কত? ১৪ লক্ষ বছর আগের পুরাতন। আবার রাশিয়ার কিছু বিজ্ঞানী তারা ওই বরফের ভিতরে কিছু অণুজীব পাইছে, অণুজীব যার বয়স প্রায় ৭,০০০ বছর। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? পারলে করেন। আচ্ছা, এবার মূল কথা আসি। সেটা হচ্ছে যে পৃথিবীতে, এই গোটা পৃথিবীতে প্রথম সভ্য যারা পৃথিবীর প্রথম সভ্য জাতি, তারা হচ্ছে মিশরীয়রা। মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হ্যাঁ, সিন্ধু সভ্যতা, এরকম বহু সভ্যতা আছে। তখনও কিন্তু আরবের কোনো নামগন্ধ ছিল না, এবং এই জায়গাটা ছিল অরক্ষিত, বঞ্চিত, এবং এরা ছিল পিছিয়ে পড়া জাতি। এই জায়গাটা কেউ কোনোদিন আক্রমণ করতে যায় নাই, কেউ কখনো, তাই না? পৃথিবীতে অনেক সভ্যতা তৈরি হয়েছে অনেক আগে, প্রায় ১৬,০০০ বছর আগে, ১৪,০০০ বছর আগে, ১২,০০০ বছর আগে, এরকম ইতিহাস পাওয়া যায়। আজকে আমি একটু সাজিয়ে গুছিয়ে একটা ধর্মের বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাজটেক ধর্ম। অ্যাজটেক এটা হচ্ছে আমেরিকার, মেসো আমেরিকার অ্যাজটেক ধর্ম আর কি। আমেরিকায় অনেকগুলো বিখ্যাত সভ্যতা গড়ে উঠছে। তার মধ্যে আছে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা ইত্যাদি। তো এখানে এই মায়ান সভ্যতার মানুষেরা তারাও সৃষ্টিকর্তায় মানত যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। তো এই মায়ানরা যে প্রধান দুজন দেবতাকে তারা বিশ্বাস করত, তাদের একজন আছে হুইটজিলপোচটলি, একজনের নাম আছে হুইটজিলপোচটলি, আর দ্বিতীয় জনের নাম আছে তলালুক। হুইটজিলপোচটলি হচ্ছে যুদ্ধের দেবতা ও সূর্যের দেবতা, যুদ্ধ ও সূর্যের দেবতা। তারপরে আপনার কটজেলকটল, এটা হচ্ছে সর্বদেবতা। বন্ধুরা, কথা প্রসঙ্গে কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে গিলগামেশের মহাকাব্য সাপ আছে, মিশরীয় ধর্ম সাপ আছে, ইহুদি ধর্ম সাপ আছে, খ্রিস্টান ধর্ম সাপ আছে, ইসলাম ধর্মে সেই মুসার কাহিনীতে সাপ আছে, সনাতন ধর্মে সেই কৃষ্ণের কাহিনীতে সাপ আছে। তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য সেই সাপ জীবনলতা খেয়ে ফেলে, সেখানেও সাপ আছে। বৌদ্ধ ধর্ম সাপ আছে, এরপরে কেল্টিক ধর্মের সাপ আছে, অ্যাজটেক ধর্মের সাপ আছে,
সামানিজম ধর্ম সাপ আছে। পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে হাজার হাজার সাপ আছে। তো ঠিক এরকমই আমি কথা একটু বাড়িয়ে বলি, আপনারা জানেন তো কথা বলা আমার অভ্যাস। তো এখানেও সেই সাপ আছে। আপনারা জানেন স্বর্গে একটা সাপ ছিল, তাই না? এই স্বর্গে সাপের কারণে আমাদের আদম হাওয়াকে পৃথিবীতে চলে আসতে হয়েছে। এই সাপই চক্রান্ত করে আদম হাওয়াকে পৃথিবীতে চলে আসতে বাধ্য করছে। তো এই যে অ্যাজটেক, মায়ান, ইনকা, মেসোপটেমিয়া যে ধর্ম, সেখানেও সাপ আছে। আর এই সাপের যে দেবতাকে বলা হয় কটজেলকটল। কটজেলকটল হচ্ছে সেই অ্যাজটেক ভাষা, আর তাদের ভাষায় এই সাপ দেবতা হচ্ছে এই। আপনারা জানেন যে সাপ মৌরের কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে এবং পৃথিবীর আরও সদস্য ধর্মে আছে, কিন্তু এটা আমাদেরকে আমাদের ধর্মগুলো জানতে দেয় না। কেন দেয় না আমি জানি না। তাহলে তাদের ব্যবসা বাতিল হয়ে যাবে, এটা কি একটা জাতিকে তারা অন্ধ করে দিচ্ছে। অন্ধকারে অতল গভীরে একটা জাতি চলে যাচ্ছে, এটা কিন্তু ডেঞ্জারাস থিং। এই জন্য আমি কথাগুলো বললাম দায়িত্ব নিয়ে। আপনারা কে কী মনে করবেন আমি জানি না। আচ্ছা, এবার আসেন, আমরা জানলাম যে প্রধান যে দেবতা সেটা হচ্ছে হুইটজিল পোসলি এবং তলালুক। এরা হচ্ছে সূর্যের দেবতা, সূর্য। এই সূর্য আবার পৃথিবীর বহু ধর্মে আছে। কি জ্বালা, তাই না? আজ থেকে ৬০০০ বছর আগে যে বর্তমান ফিলিস্তিন ইহুদি যে রাষ্ট্র, এখানে যে জেবুসাইড গোত্র বাস করত, তারাও সেই সূর্যের পূজা করত। তারপরে মিশরীয়রা সূর্যের পূজা করত। তারপরে গিলগামেশে যে সূর্য মানে শামাস, তারা সূর্যের পূজা করত। তারপরে আমরা মুসলমানরা সূর্যের পূজা করি না, এটা সত্য, কিন্তু সূর্য আমাদের আছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে দেখা করতে, তখন আগুন দেখছিলেন। আগুনের সাথে তার কথা হলো, দেখা হলো, তাই না? আর আমাদের কোরআন শরীফে আসছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। উপরে আকাশ আর পৃথিবী, এই দুয়ের জ্যোতি হচ্ছে এই সূর্য। তো সেই একই তো কথা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, আর কিছু না। তাহলে এখানে তাহলে হুইটজিল পোসলি হচ্ছে সূর্য দেবতা, যেটা আছে সূরা নূরের ২৫ নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন তেজ কাটলি মানে এই ফেরেশতাদের সর্দার বা দেবতাদের সর্দার। তিনি হলেন তেজ কাটলি। তিনি হচ্ছে সর্বোচ্চ দেবতা। তার মানে আমাদের ইসলাম ধর্মে কিন্তু সর্বোচ্চ দেবতা আছে, জানেন তো? যে অগণিত ফেরেশতা আছে, তার মধ্যে প্রধান আছে ১০-১২ জন, তার মধ্যে আবার প্রধান আছে ৪ জন। অগণিত ফেরেশতার মধ্যে প্রধান আছে ১২, ১৪, ১৫, ২০ জন, তার মধ্যে আবার প্রধান আছে ৪ জন, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তাই না? তো আমাদের ইসলাম ধর্মে আছে আজাজিল হচ্ছে ফেরেশতাদের সর্দার, আর এই অ্যাজটেক ধর্মে হচ্ছে আপনার তেজ কাটলে হচ্ছে দেবতাদের সর্দার। দেবতা মানে ফেরেশতা আর কি। আচ্ছা, এবার আসেন টোটেক দেবতা। এটা হচ্ছে আপনার অ্যাজটেক ধর্মের কথা অনুযায়ী টোটেক দেবতা হচ্ছে কৃষিকাজের দেবতা, কৃষিকাজ এবং বসন্তের দেবতা। আমরা বলি যে মিকাইল হচ্ছে কি কৃষিকাজের দেবতা, তাই না? জানেন তো আমাদের ইসলাম ধর্মে যে মিকাইল হচ্ছে বৃষ্টি বর্ষণ করে এবং গোটা মানব জাতি না, গোটা প্রাণীকুলের আহার বন্টন করেন কে? মিকাইল। আর সনাতন ধর্মে আছে বিষ্ণু। ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, বিষ্ণু আছে পালনকর্তা। বিষ্ণু বৃষ্টি বর্ষণ করে। তার মানে কি এই যে অ্যাজটেক ধর্মে টোটেক হচ্ছে কৃষি দেবতা, তিনি বৃষ্টি বর্ষণ করেন, ফসল ফলান। আর আমাদের ইসলাম ধর্মে আছে মিকাইল, তিনি বৃষ্টি বর্ষণ করেন, ফসল ফলান, প্রাণীর খাদ্য যোগান, এটা তার দায়িত্ব। আর সনাতন ধর্মে আছে বিষ্ণু, তিনি সৃষ্টিকুলের আহার যোগান। একই তো, কিন্তু এই যে বিষ্ণুকে, এটা কিন্তু মুসলমান বলতে পারবে না, কোনো মুসলমান না, বেশিরভাগ। আবার মেকাইলের কথা বলতে পারবে, কিন্তু টোটেক কী জিনিস সেটা বুঝবে না। টোটেক বলতে মনে ওই যে আমাদের কাছে ট্যাঠা আছে, ওই যে ঢাল সরকি কাতরের মতো মারামারি করে, ওইটা বুঝলে তারা বুঝবে যে টোটেক। ও বুঝছি, টোটেক বুঝছি, ওই যে আমাকে ঘরে ২-৩টা আছে, ওই যে কোপ দিয়ে ঠাইসে ধরে মানুষ মেরে ফেলায়, ওইটা হচ্ছে টোটেক। কিন্তু এই টোটেক যে একজন দেবতা, এইটা বাঙালি বলতে পারবে না। মজার বিষয় না এটা? তাহলে আমরা জানলাম যে টোটেক হচ্ছে একজন দেবতা, এটা হচ্ছে অ্যাজটেক ধর্মের একজন দেবতা।
যিনি বৃষ্টি বর্ষণ করেন, প্রাণীগুলোর আহার যোগান। আর আমাদের ইসলাম ধর্মে হচ্ছে মিকাইল, যিনি সৃষ্টিজীবের আহার যোগান। আর বিষ্ণু হচ্ছে হিন্দুদের এক দেবতা, যিনি সৃষ্টিজীবের আহার যোগান। ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পিস? আচ্ছা, এবার আসেন নেক্সট। এটা হচ্ছে আপনার শিউহুটে। শিউহুটে কাটলি। শিউহুটে কাটলি ইনি হচ্ছে খরা ও ফুলের দেবতা। খরা, খরা, প্রেম, ভালোবাসা। হ্যাঁ, তো এরকম একজন আছে। এবার আসেন স্বর্গের দেবতা। স্বর্গ তো আছে না, স্বর্গের একজন দেবতা আছে। এই স্বর্গের দেবতা আছে ওমেটোটল। এটা হচ্ছে আপনার অ্যাজটেক ধর্মের ভাষা, অ্যাজটেক ভাষা। যিনি স্বর্গের দেবতা তিনি হচ্ছেন ওমেটোটল। আর আমাদের ইসলাম ধর্মে আছে স্বর্গের দেবতা রেদওয়ান। আর হিন্দু ধর্মে আছে স্বর্গের দেবতা ইন্দ্র। আর গ্রিক ধর্মে আছে স্বর্গের দেবতা জিউস। এরকম তার কি। আবার একজন সৃষ্টির দেবতাও আছে আলাদা। যেমন জিব্রাইলকে বললো আল্লাহ যে, হে জিব্রাইল তুমি মাটি নিয়ে এসো। মাটি আনলো, মাটি আনার পরে আদমের দেহ সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে তাতে আল্লাহ ফু দিয়ে প্রাণ সংসার করলো। কিন্তু অন্য ধর্মে একটু ভিন্নভাবে আছে। যেমন আপনার গ্রিক ধর্মে আছে যে স্বর্গে যিনি দেবতা, দেবতা তো দেবতাই, উনি তো উচ্চ লেভেলের। উনি প্রমিথিউসকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। প্রমিথিউস কাদা দিয়ে মানুষ তৈরি করলো। মানুষ যখন তৈরি করা হয়ে গেল তখন বললো যে হে ঈশ্বর, মাটি দিয়ে তো মানুষ তৈরি হয়ে গেছে। তখন আবার জিউস আর একজন দেবী আছে, উনি আছে এথেনা, জ্ঞানের দেবী, স্বর্গের দেবী। তো এথেনাকে বলে, এথেনা তুমি একটু যেয়ে ওই মানুষের দেহে প্রাণ সঞ্চার করো। তখন এই প্রথম একটা নতুন জাতি যখন সৃষ্টি করলো তখন সমস্ত দেবতারা সেখানে জড়ো হয়েছিল এবং একটা উপহার দিয়েছিল এই প্রথম যে দম্পতি, অর্থাৎ সেই প্যান্ডোরাকে একটা উপহার দেয়। প্যান্ডোরার বাক্স বলা হয়। এই প্যান্ডোরার সাথে প্রমিথিউসের বিয়ে হয়, প্রথম মানবে আর কি। এই কথাগুলো বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে আসছে। যেমন মিশরীয় ধর্মের প্রথম মানব আছে সু, আর প্রথম মানব দেবনাথ। সনাতন ধর্মের প্রথম মানব আছে মনু, আর প্রথম মানব আছে শতরূপা। আর আমাদের ইসলামের প্রথম আছে আদম আর হওয়া। ইহুদি খ্রিস্টান ধর্মে আছে অ্যাডাম আর হবা। একই কাহিনী, একই কথা, একই কিচ্ছা, একই গল্প। পৃথিবীর হাজার হাজার ধর্মে হাজার হাজার ভাষায় বর্ণনা করা হয়েছে। হয়তো আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা আমি বুঝি না। এই হলো ধর্মের পার্থক্য। কিন্তু মূল যে ধর্ম, যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষুধা লাগলে তাদের কি পেটে আগুন জ্বলে। ক্ষুধা লাগলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের পেটে আগুন জ্বলে। তার মানে কি সৃষ্টিকর্তার যে ধর্ম, সৃষ্টিকর্তার বিধান তা কিন্তু অকাট্য, অলঙ্ঘনীয়। এটা কিন্তু পরিবর্তন নাই। পিপাসা লাগলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পানি খায়। এই যে 800 কোটি মানুষ, এরা সবাই পিপাসা গেলে পানি খায়। তার মানে কি সৃষ্টিকর্তার বিধান একটাই। যদি দেখা যেত না ষান্ডার মতো শুধু বাতাস খায়, এরকম একটা জাতি আছে, তাহলে বুঝতাম যে না, ওদের মানুষের সাথে মানুষের মিল আছে। শুধুমাত্র বাতাস খেয়ে বাইসে থাকে এরকম এই আছে মানুষ আছে না, পানি খেতে বাঁচে। আবার অক্সিজেন না, এক জাতি আছে যে পৃথিবীর উত্তরে এক জাতি আছে, বা দক্ষিণে এক জাতি আছে, বা পূর্বে এক জাতি আছে, বা পশ্চিমে এক জাতি আছে, তারা কখনো পানি স্পর্শ করে না। ওই চাতক পাখির মতো আছে নাকি? নাই। অতএব এগুলো আমরা দেখি, আমরা দেখার পরেও কিন্তু না দেখার ভান করি। সমস্যা হলো এখানে। আর এর ফলে কিন্তু বিভেদ সৃষ্টি হয়। আচ্ছা, এবার আসেন মৃত্যুর দেবতা। আমাদের মৃত্যুর দেবতা হচ্ছে মিকলেক টেটো পুটলি। মিকলেক টেটো পুটলি, এটা হচ্ছে আপনার অ্যাজটেক ধর্মের একটা ভাষা। এই ভাষা আমিও বুঝি না, আমার বাপ দাদাও বুঝতো না, কারণ তার তো এত লেখাপড়া জানে না তার। তো মৃত্যুর দেবতা হচ্ছে মিকলেক টেটো পুটলি। এখন আমরা বলি কি মৃত্যুর দেবতা বলি আজরাইল, হিন্দুরা বলে মৃত্যুর দেবতা হচ্ছে জম, তাই না? এভাবে
পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে একজন মৃত্যু দেবতা আছে। বোঝা গেছে বিষয়টা? তবে এই ধর্মে অর্থাৎ অ্যাজটেক ধর্মে পৃথিবীর একজন দেবতাও আছে। পৃথিবীটা পরিচালনা করার জন্য আলাদা একটা দায়িত্বপ্রাপ্ত আছে। তিনি হচ্ছে কুটলি কুই। ইনি হচ্ছে এই পৃথিবীটা দেখাশোনার দায়িত্ব পালন করেন। আমাদের ইসলাম ধর্মের একটা শাখা আছে, আমাদের ইসলাম ধর্মের মতো একটা শাখা আছে, সেটা হচ্ছে আপনার ওই যে ধর্ম, এজিদি ধর্মের লোকেরা বিশ্বাস করে যে এই সৃষ্টিকর্তা অসংখ্য অসংখ্য পৃথিবী সৃষ্টি করছেন। এই পৃথিবী সৃষ্টি করার পরে এই আজাজিলকে এই দায়িত্ব দিয়েছে, বাবা তুমি এই পৃথিবীটা দেখাশোনা করো। তো তার একটা কথা আমরা এখানে পেয়ে গেলাম যে অ্যাজটেক ধর্মে যে পৃথিবী দেখাশোনার দায়িত্ব একজন নিয়োজিত আছে ফেরেশতা বা দেবতা, তিনি হচ্ছে কুটলি কুই। আর বিজ্ঞানীরা বলতেছে যে প্রায় 20 লক্ষের মতো পৃথিবী আছে, 20 লক্ষের মতো পৃথিবী আছে। হয়তো অন্য পৃথিবীতে অন্য রূপে মানুষ বসবাস করতে পারে, অর্থাৎ আত্মার জগতে বা অন্য কোনোভাবে, সেটা আমরা বলতে পারবো না। ভবিষ্যতে হয়তো বিজ্ঞানী যদি আবিষ্কার করে নতুন কিছু করে বোঝা যাবে, তাই না? তাহলে এই মৃত্যুর দেবতাও পৃথিবীর বহু ধর্মে আছে। আর পৃথিবীর দেবতাও আলাদা আছে। পৃথিবী এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে পৃথিবীর কোনো দেবতা নাই, সব কিছু আল্লাহ করে এরকম বলা আছে। যাক, তাহলে কিন্তু এটা বিশৃঙ্খল অবস্থা হয়ে গেল, তাই না? কারণ মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। একটা গার্মেন্টসে 5,000 শ্রমিক আছে, তাই না? মালিক কি বিদেশে বসে বসে ওই গার্মেন্টস চালাতে পারবে? পারবে না। এই গার্মেন্টসটা চালানোর জন্য কি দরকার? একজন ম্যানেজার দরকার, একজন বায়ার দরকার। মানে বায়ার বলতে মানে বিদেশির সাথে দেশের যে রিলেশন, যেটা ঘটক, এটা বায়ার। তারপরে একজন পিও লাগে, তারপরে আপনার দারোয়ান লাগে, গার্ড লাগে, মালি লাগে, তারপরে আপনার কাটিং ম্যান লাগে, তারপরে ফোল্ডিং লাগে, ফোল্ডিং পুলি, তাই না? তারপরে একজন অ্যাকাউন্টেন্ট লাগে, হিসেব করা লাগে, তাই না? এভাবে লাগে। একটা গার্মেন্টসে যদি 5,000 শ্রমিক চালাইতে আবার 100 কর্মী লাগে, কিন্তু 100 কর্মী লাগে, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, তাই না? ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালি, গার্ড, অনেক কিছু লাগে। সেখানে আল্লাহ পাক একাই যে পৃথিবী চালান, এটা কি বলছে? না, তার আছে অগণিত ফেরেশতা। অগণিত ফেরেশতার মধ্যে আছে আবার প্রধান প্রধান ফেরেশতা, তার মধ্যে আবার আছে 4 জন প্রধান ফেরেশতা। যেমন আমাদের 2 কাঁধে আছে কেরামিন অ্যান্ড কাতিবিন, কবরে আসবে মুনকার নাকির। তারপরে আছে আপনার রেদওয়ান ফেরেশতা হচ্ছে আপনার জান্নাতের ফেরেশতা, আর মালেক হচ্ছে কবরের ফেরেশতা, তাই না? এভাবে অনেক ফেরেশতা আছে। তো আচ্ছা, এই অ্যাজটেক ধর্ম অর্থাৎ মেসো আমেরিকার যে অ্যাজটেক ধর্ম, এই অ্যাজটেক ধর্মের মানুষেরা সূর্যকে খুশি করার জন্য তারা কি করতে জানেন? নরবলি দিত। এটা খুব নির্মম। আর এই নরবলি কাদেরকে দেওয়া হতো? যারা জেল বন্দী অথবা গরিব মানুষ, দাসী, তাদেরকে দেওয়া হতো নির্মম। ফলে বিভেদের দেওয়াল ছিল খুব সাংঘাতিক। প্রায় দেখতেন আপনারা ইতিহাস ঘাটে দেখবেন যে আগেকার দিনে প্রায় দেখতেন যে ওই বিষ প্রয়োগ করে হত্যা করা হতো। বিভিন্ন রাজা, বাদশাহ, রানী, বড় বড়টাকে ওই বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলতো। কারণ কি? এই যে বড়দের সাথে ছোটদের যে ক্ষোভ এখনও যেমন আছে, এখন আছে না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, জাতীয় পার্টি, কৃষক লীগ আছে না? এক পার্টি আর এক পার্টি শত্রু, কে কোথায় যাবে। তো এইগুলো তখনও ছিল। তখন বিষ দিয়ে হত্যা করা হতো। যাক,
সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, রাজা বাদশাহ তাদের নাম প্রচার করার জন্য তারা কি করত, তারা জবাই দিত মানুষ। ওরে বাবা, রাজার কত ক্ষমতা, আস্ত মানুষ জবাই দিয়ে ফেলে। হ্যাঁ, এখানে জবাই দিলে যেমন নাম ছড়াই পড়ে, দ্বিতীয়ত হার্টের শক্তি বাড়ে, কারণ জবাই দিতে দিতে রক্ত দেখতে দেখতে পরে আর কোনো ভয় লাগে না। অনেক আগে, প্রায় আজ থেকে প্রায় 12-14 বছর আগে, আহ, ঢাকা ঢাকা যে আছে না, হাজারিবাগ, লালবাগ, তো ওই এলাকায় গেছিলাম। তো দেখলাম যে এক ডিশ ব্যবসায়ীরে জবাই দিয়ে তারে 19 টুকরো করছে। তো এটি কীভাবে জানলেন?